গুঞ্জন ছড়াচ্ছে যে স্বপন নায়ক অধিকারী ঘনিষ্ঠ, মানে শিশির ঘনিষ্ঠ হওয়ার জন্য তাকে তৃণমূলের সঙ্গে থেকেও বিজেপির সঙ্গে একটা যোগাযোগ রেখেছে। যা বলা, স্বপন বাবু আজকে যখন কোর্টে তাকে প্রোডাকশন হচ্ছিল, স্বপন বাবু তার মুখ দিয়ে বলেছেন কে কার ঘনিষ্ঠ কি ব্যাপার। আমার মুখ দিয়ে সে কথা বলানোর কোনো প্রশ্ন নেই। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূলের তৃণমূলের সভাপতি দাবি করা হয় যে স্বপন নায়ক বিজেপি কাউন্সিলরদের নিয়ে গেছিল এবং বিজেপি কাউন্সিলরদের তৃণমূল আহ্বান জানিয়েছে তাদের দলে আসার। ওটা কোনো প্রশ্ন নয়। অনাস্থা এসেছিল, অনাস্থার নিয়ম অনুযায়ী আমাদের কাউন্সিলররা উপস্থিত ছিল, সেটা অনাস্থায় ফলাফল পোস্টপন্ড হয়ে যায়। অনাস্থা ইও এসডিওকে রিপোর্ট দেওয়ার পরে ডিএম এর তরফে পোস্টপন্ড হয়ে যায়। তার পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই দিনই তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়, মানে পার্টিকুলার অন দ্যাট পার্টিকুলার ডেট যেদিন অনাস্থা আসে। অতএব স্বাভাবিক কারণে আমরা মনে করি এই গ্রেপ্তার, তিনি তৃণমূলে ছিলেন, তিনি আজকেও বলেছেন তিনি এতদিন দল করার পরে তার এই প্রাপ্তি। স্বপনবাবুর মুখ দিয়ে সেটা বেরিয়ে গেছে, আর কিছু নতুন করে বলার নেই। স্বপনবাবু বলে দিয়েছেন এতদিন পরে কি হলো না হলো। তৃণমূলেরই চেয়ারম্যান, সেখানে দেখা গেল যে দুর্নীতির অভিযোগে তৃণমূলেরই পুলিশ তাকে গ্রেপ্তার করলো। আরে পুরসভাগুলো কি আছে? পাঁশকুড়া কোথায় গেছে, তমলুক কোথায় গেছে, কাঁথিতে শোকজের রিপোর্ট চেয়ে পাঠালো, তারপরে কি হলো? কিছু একটা খেলা হলো। এইগুলাও এই একই ঘটনা ঘটছে। পুরসভা নেই, হলদিয়ায় মহকুমা শাসক, হ্যাঁ, পাঁশকুড়ায় মহকুমা শাসক, এরা সরকারি কর্মচারীদের দিয়ে পুরসভা চালানো যায়। জনপ্রতিনিধিদের উপরে এদের আস্থা হারিয়ে গেছে। এই দল মনে করছে যারা কিছু নেই। জনপ্রতিনিধিরাও মানে যে কোথায় যেতে পারেন, কি অবস্থায় পড়তে পারেন, তার প্রকৃষ্ট উদাহরণ এই সরকারই প্রমাণ করছে। পৌরসভার ভবিষ্যৎ কি হবে? পৌর এলাকাবাসী মানুষ পরিষেবা পাবে না, আগামী দিনে ড্রেন পরিষ্কার হবে না, মানুষ মশার ডেঙ্গু ম্যালেরিয়া আক্রান্ত হবে, যা পাওয়া উচিত সাধারণ মানুষের সার্টিফিকেট, তার থেকে মানুষ বঞ্চিত হবে, পৌর পরিষেবা স্তব্ধ হয়ে যাবে। হলদিয়ার শিল্পাঞ্চল আপনি শহর দেখে দেখুন না, শিল্পাঞ্চলের কি অবস্থা হচ্ছে। হলদিয়া শিল্পাঞ্চলকে একবারে একটা বদ্ধ জায়গায় পৌঁছে দিয়েছে। আর বিজেপির তরফ থেকে পৌর এলাকাবাসীদের উদ্দেশ্যে কি বার্তা? আমরা বলবো এদের পরিবর্তন করুন। যে আরে ভোট তো করেনি, ভোট লুট করেছে, ছাপ্পা মেরেছে, আমাদের প্রার্থীদের আক্রান্ত করা হয়েছে। অতএব ভোট হয়নি, ভোট হোক, ফেয়ার ভোট হোক। এসআইআর নিয়ে চিৎকার করছেন, ভোটটা করুন না, ভোটের ময়দানে আসুন নিরপেক্ষভাবে। সব বুকের পাটা থাকে যে বড় বড় কথা যারা বলছেন, র্যাম্পে ড্যান্স করছেন, নাচছেন, আর জুতো পায়ে দিয়ে মানুষকে নমস্কার করছেন। শিক্ষা নিতে হবে অন্য একজনের কাছ থেকে, সেই শিক্ষাটা আগে গ্রহণ করুন। পটাশপুরে পরপর বিভিন্ন সভাতে একাধিক মানে বিজেপি কর্মীরা তারা তৃণমূল কর্মীরা, তৃণমূল নেই, তৃণমূল পটাশপুরে নেই, তৃণমূল ফাঁকা হয়ে গেছে। এখানকার বিধায়ক কোথায় যাবেন, তিনি খুঁজছেন সেফ সিট, সে সেফ সিট এই জেলায় নেই। 16-16 এবারে কি উত্তম বারিকের বিধানসভা তার নিজের হাতছাড়া হচ্ছে? আমি তো এক কথায় শেষ করলাম, আমরা 16-16, বিজেপি 16-16 আসবে। দাদা, এগরা পৌরসভার রাস্তা ভোটের দিন দেখা গেছে বিজেপি কাউন্সিলের উপর মানমুখী হতে তৃণমূল কাউন্সিলর। সে তো ওদের ক্যারেক্টার, এক্সিকিউটিভ অফিসার তো তার গভর্নমেন্টের পেড এমপ্লয়ি, সে তো কোনো ব্যবস্থাই নেয়নি। আমরা অভিযোগ তো থানায় করি, থানা কোনো কেস ব্যবস্থা নেয়নি, তো আমরা পৃথকভাবে আমরা মামলা করেছি। পুলিশ প্রশাসন দলদাস, এদের আর কি বলা আছে? হ্যাঁ, প্রশাসন এখন পর্যন্ত পদক্ষেপ নেয়। তারা উচ্চ আদালতে যাবো, আমরা হাইকোর্টে যাওয়ার সময়টা দেন, সময় তো আছে। উচ্চ আদালত তো ন্যায় বিচার দিচ্ছে। রাজ্যের বিরোধী দল নেতাকে 106 বার হাইকোর্টে যেতে হয়েছে সভা করার জন্য, পাবলিক মিটিং করার জন্য। অতএব এরপরে বাইরে আর কি বলা আছে কি? বলছি, স্বপন নায়ককে যে অভিযোগে গ্রেপ্তার করা হলো, একই রকম এগরা কলেজের জায়গা বিক্রির অভিযোগ উঠেছিল বহু জায়গায়, শুধু এগরা কলেজ নয়, এই জেলার বহু জায়গায় আমরা তথ্য ভিত্তিক ভাবে তুলে দেব। বহু শুধু এগরা কলেজ নয়, এগরা পৌরসভা নয়, এগরা কলেজের জায়গা বিক্রি করা হয়েছে। তার বেলায় কেন হলো না এই জিনিস? সেটা এই প্রশাসন কখনোই সেই জিনিস মানে করবে না। স্বচ্ছতার সাথে কাজ এরা জানে না, অস্বচ্ছতায় ভরা, দুর্নীতিতে নিমজ্জিত, সিভিক মরছে, হ্যাঁ, তাদের দেখার কেউ নেই, তাই সিভিকদের দিয়ে অপকর্মগুলো করাচ্ছে।